তোমাদের এবার উচ্চ মাধ্যমিক দেখো শিক্ষা বিজ্ঞান এডুকেশন, এই শিক্ষা বিজ্ঞান এডুকেশনে কিন্তু 3টি কোশ্চেন 100% থাকছে। তার মধ্যে রয়েছে দেখো বর্তমানে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো, সেই সঙ্গে অন্ধদের শিক্ষাদানের পদ্ধতিগুলো আলোচনা করো। আর কোন কোন কোশ্চেনগুলো এবার তোমরা এডুকেশনে পাচ্ছ চলো একবার দেখে নেওয়া যাক। লাস্ট মিনিট সাজেশন দেখো, তোমাদের এই হলো শিক্ষা বিজ্ঞান উচ্চ মাধ্যমিকের এই শিক্ষা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। দেখো 4 নম্বরের এবং 8 নম্বরের কোন কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই তোমরা একবার দেখে নাও, সীমিত কয়েকটি কোশ্চেন। দেখো প্রথমেই রয়েছে, প্রথম অধ্যায় রয়েছে শিখন। দেখো এখানে রয়েছে আগ্রহ, আগ্রহ বা মনোযোগের সংজ্ঞা দাও। ঠিক আছে, কোশ্চেনটি আসতে পারে আগ্রহ, আগ্রহের সংজ্ঞা দাও, কিংবা বলতে পারে মনোযোগের সংজ্ঞা দাও। ওকে, অবশ্যই এই সংজ্ঞা দুটি তোমরা অবশ্যই পড়বে। সেই সঙ্গে রয়েছে দেখো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেন এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ঠিক আছে, দেখো এই কোশ্চেনে ট্রিপল স্টার রেখেছি কিন্তু আমি এই কোশ্চেনের জন্য। দেখো সেকেন্ড আরেকটি কোশ্চেন ট্রিপল স্টার, ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, সঙ্গে রয়েছে দেখো থার্ডস্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্র সহ আলোচনা করা 6 নম্বরে থাকবে। আর ক্ষমতা বা পাওয়ার কাকে বলে দেখো 2 নম্বরে থাকবে। ওকে, টোটাল 8 নম্বরের। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আরেকটি কোশ্চেন দিয়েছি লাস্ট, বুদ্ধির সংজ্ঞা দাও। আর দেখো এটি কোশ্চেনে কিন্তু একবার রিপিট করেছে টেস্ট পেপারে, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা করো। তবে এই কোশ্চেন তোমরা একবার দেখে যাবে। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে শিখন এবং পরিণমনের মধ্যে সম্পর্ক কি, শিখনের ক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো, একবার জাস্ট দেখে নিও। দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 2টি কোশ্চেন দিয়েছি, মাত্র 2টি কোশ্চেন। এটি দাগ নাম্বার 1, এটি দাগ নাম্বার কিন্তু 2। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলো কি কি, আর শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি মূল সূত্রের কিন্তু গুরুত্ব আলোচনা করতে হবে। টেস্ট পেপারে 4 বার রিপিট করেছি। এরপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে দেখো তোমাদের প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। দেখো তোমরা কিন্তু এই প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের দেখো যদি তোমরা পার্থক্য পারো তাহলে কিন্তু তোমরা হামেশাই কিন্তু বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবে। এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের মধ্যে অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। দেখো শিক্ষা রাশি বিজ্ঞান স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স থেকে থাকছে তোমাদের দেখো এই কয়টি কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু এই যে স্ট্যাটিস্টিক্স রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের জানো তোমাদের কিন্তু ডেটা দিয়ে দেয়, সেই ডেটা থেকে কিন্তু তোমাদের কাজ করতে হবে। আর অবশ্যই এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের মধ্যে থেকে দেখো তোমাদের কোনো ব্রড কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন বলা হয়েছে প্রথম কোশ্চেন, বিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ, দেখো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন এটি। এরপরে রয়েছে দেখো তোমাদের জাস্ট 2টি কোশ্চেন, উচ্চশিক্ষার দেখো প্রসারে, দেখো রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো আলোচনা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। অথবা কোশ্চেনটি বলে দিতে পারে স্বাধীন ভারতের পর প্রথম শিক্ষা কমিশনের নাম কি, তার সুপারিশগুলো আলোচনা করো। তখন এই উচ্চশিক্ষা এটি কিন্তু উল্লেখ করবে না। ঠিক আছে, এটি তখন হবে কিন্তু রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, আর এর সুপারিশগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখে নিচ্ছি, দেখো মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কিংবা সুপারিশগুলো কি কি ছিল একই, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। অবশ্যই তোমরা এটি এই লেজরা কোশ্চেনটি দেখে যাবে। ওকে, তবে এই কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে খুবই খুবই ভিভিআই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেন তোমরা জাস্ট একবার দেখে নেবে, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল, আর তা আলোচনা করতে হবে 4+4। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো সপ্তম অধ্যায় থেকে জাস্ট একটি কোশ্চেন রেখেছি, কোঠারি কমিশন। এই কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে একটি কোশ্চেন রয়েছে। কোশ্চেনটি হলো প্রাথমিকও বলতে পারে, প্রাক প্রাথমিক স্তরের শিক্ষা সংক্রান্ত প্রসঙ্গে শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম, কিংবা কোঠারি কমিশনের দেখো সুপারিশগুলো সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ট্রিপল স্টার কোশ্চেনটি, বুঝতেই পারছো। এই কোশ্চেন কিন্তু একদম হাতছাড়া করবে না, পাই টু দি পয়েন্টে কিন্তু এই কোশ্চেনটি লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো জাতীয় শিক্ষানীতি। ঠিক আছে,
ন্যাশনাল এডুকেশন পলিসিদের মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় জাতীয় শিক্ষানীতি এর মূল সুপারিশগুলো আলোচনা করতে হবে। দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, দেখো 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড কিংবা নবোদয় বিদ্যালয়ের গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করা হয়েছিল তা উল্লেখ করতে হবে। খুবই খুবই ভিভিআই, তার কারণ দুটি কোশ্চেন রেখেছি, দেখো মাত্র দুটি কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের নবম অধ্যায়, এই নবম অধ্যায়ের গ্রুপ সি দেখো তোমাদের 4 নম্বরে থাকবে, 4 নম্বরে, এগুলো কিন্তু 4 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন রয়েছে দেখো ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো, ট্রিপল স্টার আর রয়েছে ভিভিআই, ওকে। আর এরপরে রয়েছে দেখো এই কোশ্চেনটি ট্রিপল স্টার ভিভিআই, তার কারণ দেখো অন্ধ শিশুদের শিক্ষা সম্পর্কে বা শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু তোমরা খাতা খুললেই পেয়ে যাবে, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো কি কি আলোচনা করো, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের দশম অধ্যায়, এই দশম অধ্যায়ের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষার সার্বজনীকরণ, দেখো বা সর্বজনীকরণ, ঠিক আছে। প্রতি কোশ্চেনের মান কিন্তু 4 করে থাকছে, প্রথম কোশ্চেন এবং ভিভিআই। দেখো এখানে বলা হয়েছে শিক্ষার অভিযান বা সার্বজনীন সাক্ষরতার যে কোনো 4টির কিন্তু উদ্দেশ্য লেখো, কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেনটি তোমরা পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলো বা টার্গেট বা এইমস গুলো কি কি তোমাদের উল্লেখ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সরি, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি পদক্ষেপ তোমাদের উল্লেখ করতে হবে, দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে দেখো তোমাদের কিন্তু টোটাল রেখেছি মাত্র দুটি কোশ্চেন, দেখো এটা 2 নম্বরের, এটা 3 নম্বরে, 3টি কোশ্চেন রেখেছি এই চ্যাপ্টার থেকে। এরপরে রয়েছে দেখো তোমাদের একাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। দেখো 4 নম্বরের কোশ্চেনের মধ্যে মানে মার্কস 4 মানুষ হয়ে ওঠার শিক্ষায় এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করতে হবে, ভিভিআই। দেখো মাত্র দুটি কোশ্চেন, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো জানার জন্য শিক্ষা বক্তব্যটির অর্থ নিজের ভাষায় লিখতে হবে। এরপরে রয়েছে 3-এ, দেখো কি রয়েছে, দেখো শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব হয়, দেখো 3টি কোশ্চেন, দেখো একটি কোশ্চেন রাখলাম, একটি কোশ্চেন, 3টি কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে পড়তেই হবে, কিছু করার নেই। এরপরে দ্বাদশ অধ্যায়ের মধ্যে রয়েছে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, এখান থেকে একটি কোশ্চেন পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় 100% পেয়ে যাবে। কোশ্চেনটি হলো কি, দেখো 100%। শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তির যে কোনো অথবা বলতে পারে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার উল্লেখ করো বা 4টি সুবিধাগুলো আলোচনা করো। একই কোয়েশ্চেন পরীক্ষায় এই কোশ্চেনটি 100% দিচ্ছে। এরপরে তোমাদের জন্য এক্সট্রা 2টি কোশ্চেন রেখেছি, তোমরা এই 2টি কোশ্চেন কিন্তু পরীক্ষার আগে হলেও একবার দেখে যাবে, তার কারণ এই 2টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা পাচ্ছ। সমসুযোগ বলতে কি বোঝায়, শিক্ষার এই ধারণাটি ব্যাখ্যা করো। আর রয়েছে 2+ কিন্তু 6, তার মানে 8 নম্বরের কোশ্চেন। এরপরে সেকেন্ড কোশ্চেন শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করতে হবে 2+6। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো তোমরা সাজেশন নিতে চাও, অবশ্যই তোমাদের 35 কিন্তু পেমেন্ট করলে তোমরা কিন্তু এই এডুকেশনের সাজেশন পেয়ে যাবে 7890404016। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা এই সাজেশন এডুকেশনের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করার পর আমার কাছ থেকে জেনে নেবে। আর 35 তোমাদের পেমেন্ট করলেই তোমরা পেয়ে যাচ্ছ এই পিডিএফ। অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর পরীক্ষা কিন্তু এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না, এটুকু বলে দিলাম, তার কারণ এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা এবার দিতে চলছে এডুকেশন শিক্ষা বিজ্ঞান। অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের জন্য কমেন্টের বক্স খোলা আছে, দরজা খোলা আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মূল্যবান মন্তব্য কিংবা মতামত। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের পরীক্ষা যেন সবার বেটার হয়, বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।